আমি দীর্ঘদিন ধরে আপনাদের মাঝেই রাজনীতি করে আসছি। আপনাদের কাছে আমি অনেকবার এসেছি, বারবার এসেছি। আপনারা আমাকে বিশ্বাস করেছেন। নির্বাচনগুলোতে আমাকে সহযোগিতা করেছেন। আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। এরপর আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর যখন উপজেলা সিস্টেম বাতিল করলো, আমি সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছে প্রার্থী হয়ে আপনাদের কাছে এসে আপনারা বিশ্বাস করেছেন। বারবার 3বার আপনারা আমাকে সংসদ সদস্য হিসেবে কাজ করার, আপনাদের খেদমত করার সুযোগ দিয়েছে। কিন্তু ওই সময় বাজেট ছিল অত্যন্ত কম। আমি উন্নয়নের বেশ কিছু টাকা খরচ করতে পারিনি, উন্নয়ন করতে পারিনি। চেষ্টা করেছি আমার একটা উন্নয়নটাকে গতিশীল করার জন্য। এখন বাজেট বড় হয়, আশা করি আমরা আমাদের অসমাপ্ত কাজগুলো আগায় নিতে পারবো বড়ভাবে, ভালোভাবে। আমাকে সহযোগিতা করবেন, বিশ্বাস করেন। আমার প্রতিপক্ষ গন্ডগোল করে নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে। সব ধরনের উস্কানিমূলক বক্তব্য দিবে, আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরাও ধৈর্য ধারণ করে যাচ্ছি। তারা অতীতের দাঁড়িপাল্লা নিয়ে দুইবার নির্বাচন করেছে। একবার ওনারা পেয়েছিলেন 5,000 ভোট, একবার পেয়েছিলেন 8,000 ভোট। অতএব এখন তারা কেন এত মরিয়া হয়ে উঠছে এটা আপনারা বুঝতে পারেন। আপনাদের কাছে আমার আবেদন, আমার কর্মী ভাইদের কাছে, আমার নেতৃবৃন্দর কাছে, স্থানীয় নেতৃবৃন্দদের কাছে আমার আবেদন থাকবে, গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে যে কোনো রকম ত্যাগ স্বীকার করে নির্বাচনটাকে যাতে সুষ্ঠু আমরা পরিবেশ এই পর্যন্ত নিয়ে এসেছি, সামনে যখন নিয়ে যেতে পারবো সেটার একটা ব্যবস্থা আপনারা করবেন। আজকে যে জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরব সেটা হচ্ছে, আমাদের একটা পরিকল্পনা আছে। আমাদের সরকারের, আমাদের নেতার তারেক রহমানের একটা পরিকল্পনা আছে গ্রাম অঞ্চলগুলোকে উন্নয়নের আওতায় নিয়ে এসে এবং সেখানে অনেক বড়গুলো কাজ করা। আমরা সেটার সাথে একত্রতা করে সেইভাবে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। যে কোনো অবস্থায় আমরা ধৈর্য ধারণ করব। আমাদের কর্মী ভাইদের কাছে আমি অনুরোধ করব, তারা উস্কানিমূলক বক্তব্য দিবে, আমরা সেটা সহ্য করি। যদি যেটার উত্তর দিতে হয় সেটা আমরা বদ্ধভাবে উত্তর দেব। আর যেটা আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করব না, আমরা সেটার কোনো উত্তরও দিব না। আজকে যে অবস্থায় আমরা অবস্থান করছি, এখনো সুন্দর পরিবেশ আমরা ধরে রেখেছি। সামনেও যেন ধরে রাখতে পারি, সেই পরিবেশটাকে ধরে রাখা, আগায় নিতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা অনেক দিন ধরে আপনাদের মাঝে বিচরণ করেছি। আমার অবস্থান, আমার চরিত্র, আমার সম্বন্ধে তারা কোনো কথা বলতে পারে নাই, কোনো শত্রুরাও আমার বলতে পারেন নাই। অতএব আমাকে বিশ্বাস করবেন, আমার জীবনের শেষ প্রান্তে আমি এখন এসেছি। এই বিশ্বাস নিয়ে আমাকে শেষবারের মতন আপনারা পরিশ্রম করে মূল্যায়ন করবেন এবং সবাইকে নিয়ে মূল্যায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের বাউরিয়া ইউনিয়নের নেতৃবৃন্দর অনুরোধ জানাচ্ছি, আমরা এখন আমাদের নেতৃবৃন্দর সাথে একসাথ মার্কেটের পথসভায় যোগদান করব। আপনারা সবাই সামনের দিকে, এই হুন্ডাগুলো সামনের দিকে চলে যান। আমাদের নেতৃবৃন্দের সাথে হুন্ডার দূরত্ব বজায় রাখুন এবং আমাদের